এরপরে আছে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু যে দশম গ্রেডের যে নার্সিং নন ক্যাডার যে জব, সেটার যে আমরা কোথা থেকে পড়লে খুব সহজে যে ভালোভাবে আমরা প্রিলিমিনারি এবং রিটেন এবং হচ্ছে আমরা ভাইভাতে কোয়ালিফাই করতে পারবো। তো প্রথম হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে বহু বইয়ের কোনো মানে অভাব নেই, এবং হচ্ছে আমরা বিভিন্ন আজকে এ বই কালকে সে বই এটা সেটা পড়তে পড়তে আমাদের যে আসল যে আমাদের প্রিপারেশন নিতে হবে সেটা আমাদের সময়টা চলে আসবে, সেটা আমরা সময় কাভার করতে পারবো না। অনেক বই কিনছি কিন্তু আসলে কিছুই পড়তে পারিনি, এরকমভাবে আমাদের সমস্যাগুলো হবে। এর জন্য আপনাদের কি করতে হবে যে প্ল্যান মাফিক পড়তে হবে। তাহলে আমরা প্ল্যান মাফিকের যে বিষয়টা বলি, আমি একটু সিলেবাসের ব্যাপারগুলো বলি। আপনাদের প্রথম কথা হচ্ছে দশম থেকে যে আমাদের যে 46তম যে বিসিএস এর যে প্রিলিমিনারি কোশ্চেনটা আছে, এটার আমাদের যে নন ক্যাডারের যে প্রশ্নগুলো থাকবে আমাদের, বিশেষ করে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জেনারেল নলেজে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই যে বিষয়গুলো আছে আপনাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। তাহলে এটার জন্য আমরা একটা মোটামুটি বিসিএস যে প্রশ্নগুলো আসছে যে বিসিএস প্রিলিমিনারি যে আমাদের একটা প্রশ্ন ব্যাংক আছে, এটাকে আমরা বারবার রিভিশন করব। রিভিশন করতে করতে আমরা বুঝতে পারবো যে বিপিএসসি কি ধরনের প্রশ্নগুলো করে। তো এখন কথা হচ্ছে বিপিএসসি খুব বেশি কঠিন প্রশ্ন করবে না, কিন্তু আপনি সেগুলোও পারবেন না। কারণ হচ্ছে কেন যে আপনি হচ্ছে যে অনেক ক্রিটিক্যাল, অনেক গভীরে যে পড়ছেন, বা অনেকে সাধারণ যে আমাদের সামনে উপরে অনেক কিছু আছে বা আমরা অনেক কিছু দেখতে পারতেছি, বাট আপনার সাথে সম্পৃক্ত না, বা আপনি অ্যানালাইসিসটা ওইভাবে হয় নাই। এই জন্য হচ্ছে যে আপনার মনে রাখতে হবে যে প্রতিটা প্রশ্নে যে আপনি দুইটা ভুল দেখানোর জন্য একটা সঠিক থেকে কাটা যাবে। তার মানে হচ্ছে অনেকটা সহজ বিশেষের প্রশ্ন হবে টক ঝাল মিষ্টি তাই নিয়ে টেস্টটি, ঠিক এমনভাবে প্রশ্ন হবে হচ্ছে বিশেষ প্যাটার্নের যে নন ক্যাডারের যে আপনার প্রশ্নটা হবে, এটাকে মাথায় রাখতে হবে। মনে হবে যে কি সহজ আপনি পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবেন যে আপনার যে একটা কাটমার্ক থাকবে সেই কাটমার্কের মধ্যে আপনি নেই। তার মানে হচ্ছে যে আপনি প্রথম চান্সে বিশেষের প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে অ্যানালাইসিস করুন। খুব ভালো বলতে কি ধরনের প্রশ্ন হয়, কোথা থেকে আসে, এবং যে আমাদের 4টা অপশন থাকে, 4টা অপশনগুলোকে আপনি বারবার অ্যানালাইসিস করেন। তাহলেই আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও এরকম চলতে থাকবে, আপনারা এই বাই দা বাই ভিডিওগুলো দেখবেন, এবং হচ্ছে কি যে আপনি আপনার স্বপ্নের চাকরিতে পৌঁছে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।